আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি লোভনীয় মাছের ভুনাটা কিভাবে করেছি চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো প্রথমে আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে রান্না করব। তো তার জন্য আমি প্রথমে মরিচ, তারপরে হলুদ, তারপরে ধনিয়া, যা যা লাগে সব কিছু একে একে দিয়ে দিয়েছি। তো এই তো আমার সবগুলো মশলা দিয়ে মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। তার জন্য আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি মাছগুলো একে একে সব দিয়ে দিব। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে এগুলো আমি কিছুক্ষণ এক পিঠ করে ভেজে নিব। তো এই তো মাশাআল্লাহ, দেখো কালারটা কত সুন্দর এসেছে মাছের, কত সুন্দর করে ফুটছে মাছগুলো। তো মাছের যেহেতু এখন কালারটা চলে আসছে, এখন আমি মাছটা ভালো করে একে একে উল্টে দিব। যেহেতু এগুলো একটু ছোট মাছ, আস্তে আস্তে উল্টাতে হবে, তা না হলে মাছগুলো একটু খুলে যাওয়ার সম্ভাবনায় থাকে। তো এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন। তো মাছগুলো এখন উঠিয়ে রেখে আমি অন্য আরেকটি চুলায় কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 5 মিনিটের মতো নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজের কালারটা চলে আসবে, তখন আমি মশলাটা দিয়ে দিব। এই তো আমি সবগুলো মশলা একে একে সবগুলো রেডি করে নিয়েছি। এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছুই আছে। তো এগুলো এখন আমি মিক্স করে তারপর দিয়ে দিব। তো মশলাটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিব ভালো করে। মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। তো তার জন্য আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে তো আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছ ভাজার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো কথা বলতে বলতে এখন আমার মশলা কষানোটা প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকাভাবে এখন আমি পানিটা দিয়ে দিব। যেহেতু আজকে আমি মাছটা মাখা মাখা রান্না করব, তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে নিব, বেশি দিব না, যেহেতু আজকে মাখা মাখা হবে বোনাটা। তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট রান্না করার পর যখন বলক চলে আসবে, তখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচ দিয়ে আরেকটু রান্না করার পরেই তো আমার ফাইনালি ভুনাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নেব। তো আমার এই মাছের ভুনাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট জানাবে। আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।